চট্টগ্রাম নাগরিক পরিষদ যে অনুষ্ঠানটির আয়োজন করেছে, আমি অনুষ্ঠানটির আহ্বায়ক মুজাফর আহমদকে এবং ওনার সাথে যারা আজকে এই অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এখন যিনি বক্তব্য রেখেছেন ওনার সহধর্মিনী শিরিন পারভিন হক, উনি মূল্যবান বক্তব্য রেখেছেন। এর আগে পাশে জুনাইদ সাকি, আপনারা সবাই তাকে চিনেন, ভালো বক্তা, উনি ওনার বক্তব্য উপস্থাপন করেছেন। আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি জাহিদুল করিম কৌশিক নিয়ে আছেন, এখানে ভাষানী পরিষদের নেতৃবৃন্দ আছে, আমার সামনে বিশিষ্ট সুখী সমাবেশ এবং বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ, ছাত্রীরা আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক ভাইরা আছে। মূলত যে জিনিসটি আমি ডাক্তার জাফরুল্লাহ সাহেবের সাথে আমার পরিচয়টা হচ্ছে আসলে টকশো করতে গিয়ে আমার সাথে ওনার পরিচয়, বিভিন্ন টকশো। তো শেষের দিকে যখন একটি এই নির্বাচন হচ্ছিল, এই সরকার জোর করে নির্বাচন করছিল 2024-এ, 2023 সালে যখন ধরপাকড় হচ্ছিল, খুব বেশি ধরপাকড় হচ্ছিল, ইভেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও অ্যারেস্ট করে ফেলল। ওই দিন সম্ভবত 2023 সালের 10ই ডিসেম্বর রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশন পাশে একটি মাঠ আছে, গোলাপবাগ। গোলাপবাগে আমরাও আছি, আমরা বক্তব্য দিচ্ছি, আমরা সব বসে আছি। দেখি হঠাৎ করে হুইল চেয়ারে করে জাফরুল্লাহ সাহেব স্টেজে আসলেন। তা আমি স্বাভাবিকভাবে ওনাকে বললাম যে আপনি এত রিস্কের মধ্যে, যেখানে সবাই আজকে ভীত সন্ত্রস্ত, বিএনপি নেতৃবৃন্দরা অনেকেই আসেনি, সেখানে আপনি এইভাবে এত রিস্ক নিয়ে চলে আসলেন, আর আপনি অসুস্থ, আপনি হুইল চেয়ারে আসেন। বলে যে আমি আজকে এই জন্য এসেছি যে এই সরকার সবার ত্রুটি চেপে ধরেছে, এই প্রতিবাদটা করার জন্য শুধু আজকে আমি এখানে এসেছি। অধিকার আদায়ের কথা, ভোটের অধিকারের কথা বলার জন্য আমি এসেছি, মানুষের অধিকারের কথা বলার জন্য আমি আজকে এসেছি। কাজে এই যে মন থেকে যিনি বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলতেন, সেটি স্বাস্থ্যনীতি হোক, শিক্ষানীতি হোক, বিশেষ করে আমাদের ডাক্তার সমাজের যদি উনি স্বাস্থ্যনীতি কিংবা ওষুধ দিতে ঠিক না করত, তাহলে পরে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর অবস্থা যে কি দাঁড়াতো সেটা কিন্তু খুব সহজে অনুমান করা যায়। আজকে আমি তো বলি যে ডাক্তাররা, আজকে বাংলাদেশের ডাক্তাররা কিন্তু অনেক অভিজ্ঞ, অনেক তারা কোয়ালিফাইড, কিন্তু শুধুমাত্র ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ওষুধের গুণগত কারণে আজকে ডাক্তারদের বদনাম হয়ে গেছে। আমাকে ইন্ডিয়ান হাই কমিশনার বলে, আপনাদের এখান থেকে তো সমস্ত ডাক্তার, সমস্ত রোগী চলে যাচ্ছে, আপনাদের এখান থেকে ভালো ডাক্তার নেই। এই কথাগুলো অনেক সময় আমাদের ভালো লাগে না শুনতে। আসলে হয়েছে কি, ইন্ডিয়াতে একটা ওষুধের সাথে 3টা ওষুধ থাকে, কম্বিনেশন ড্রাগ। কারণ ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ। এখন ওই রোগী তো খুব খুশি যে একটার মধ্যে 3টা ওষুধ, আমি তো খুব কম দামে ওষুধ পাচ্ছি, আর ভালো, আর যেহেতু কোয়ালিটিটা ভালো তাদের। আর আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর প্রবলেম হচ্ছে, আর আমাদের ওষুধ নিতে যেটা হচ্ছে, শুধুমাত্র একটা মাত্র ওষুধ, কোনো কম্বিনেশন ড্রাগ করা যাবে না, এবং ওই ওষুধের কোয়ালিটিটাও হয়তো দেখা যাচ্ছে অত বেশি ভালো না। কাজে এই কথাগুলো আসলে অনেকেই বলার সাহস রাখে না, জাফরুল্লাহ সাহেব কিন্তু এই কথাগুলো বলার সাহস। কাজে আমার মনে হয় যে আমরা একটা মানুষকে হারিয়েছি যিনি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসতেন, দেশপ্রেমিক। এই ধরনের মানুষ আরো বেশি দরকার যদি আমরা একটা দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে চাই। আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে গণস্বাস্থ্য কেন্দ্রে অনেকবার গিয়েছি, আমি দেখেছি শুধু ডায়ালাইসিস নয়,
ওনারা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট পর্যন্ত করছেন এবং সেটা বাইরে যেটা 30-35 হাজার একটা রোগীর জন্য সেবা দেওয়া কম মূল্যে, এটা আসলে খুব কম হসপিটালে সেটা পারে গণস্বাস্থ্য কেন্দ্রটা ধরে এটার সাথে এগিয়ে নিয়ে যাক। আমি বাংলাদেশের অনেক ব্যবসায়ী আছেন যারা এক সময় জাফরুল্লাহ সাহেবকে সাহায্য করতেন, এখন হয়তো বা উনি মারা যাওয়ার পর ওনারা হাত গুটিয়ে নিয়েছেন। আমি আমার লেভেল থেকে বলতে চাই যে ওনার সহধর্মিনী ওনার চালাচ্ছেন, উনি ওনার যে ব্রত নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রটি চালু করেছেন উনিও সে কাজটি করছেন এবং ব্যবসায়ীরা যারা আগে যেভাবে সাহায্য করতো তারা এগিয়ে আসুন। এই গণস্বাস্থ্য কেন্দ্রটিকে যদি তারা ঠিকমতো সে সার্ভিসটা চালিয়ে যেতে চায় সেই লক্ষ্যে তারা কাজ করে যাবে। তো আমরা মনে করি গণস্বাস্থ্য কেন্দ্র যুগ যুগ ধরে বেঁচে থাকবে এবং জাফরুল্লাহ সাহেবের স্মৃতি সেটা বই নিয়ে যাবে। আমি চট্টগ্রামে একটি হাসপাতাল, গরিবের হাসপাতাল উনি করেছেন। আমি সেটা বলেছি যে হসপিটালটা আমরা যেহেতু এখানে এখন আসলে হসপিটালের জন্য অনেকেই আপনারা জানেন যে চাইনারা কিন্তু এখন বেশ কিছু তারা উদ্যোগ নিয়েছে চিকিৎসা সেবার জন্য, একটা বিশাল বাজেটও তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে আমি দেখেছি, আমি কথা বলেছি। কাজে স্বাস্থ্যের জন্য আসলে ইনফ্যাক্ট প্রচুর পরিমাণে বাজেট এখন আছে। আমরা এই ধরনের গরিবের হাসপাতালগুলো চালু করা আমাদের সবাই মিলে আমরা সেটা চালু করবো। আমি কথা দিয়েছি আমরা সবাই মিলে সেটা চালু করবো। চট্টগ্রাম শহরের মধ্যে আমি ইনফ্যাক্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগে আমাদের যে মেমন হসপিটাল 2 আছে সেটাকে একদম জিরো ক্যাশ কাউন্টার একটা হসপিটাল আমরা সেটা চালু করতে চাই। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই শহরটাকে একটি পূর্ণাঙ্গ গ্রিন ক্লিন হেলদি সিটি আমরা রূপান্তরিত করতে চাই। আমি আসলে জাফরুল্লাহ সাহেবকে আজকে এই স্মরণ সভায় শুধু এইটুকুই সবাইকে বলতে চাই যে ওনার মতো দেশপ্রেমের ছিটে ফোড়াও যদি আমাদের থাকে তাহলে কিন্তু ওই দুর্নীতিবাজরা যারা লাখ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে বাংলাদেশ থেকে এই ধরনের সাহস কেউ করবে না। আমরা যে রক্ত আমাদের ছাত্ররা দিয়েছে, আমাদের রাজনীতিবিদরা দিয়েছে, শ্রমিক জনতা পেশাজীবীরা দিয়েছে, এই রক্ত যাতে বৃথা না যায় আমরা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব, যেটা হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ। ধন্যবাদ। এ পর্যায়ে এই সভার সভাপতি শেখ মোজাফফর আহমদকে সভাপতির বক্তব্য প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণার জন্য সুধীবৃন্দ, চট্টগ্রাম নাগরিক পরিষদ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর স্মরণ সভা সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। Yeah.